বন্ধুরা নমস্কার। যে বাংলার ফলাফলের দিকে এবার সারা ভারত তাকিয়ে রয়েছে, যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি কটা আসন পেয়ে নরেন্দ্র মোদীকে আরও একবার প্রধানমন্ত্রী হতে সাহায্য করতে পারে, সেই প্রশ্ন সারা বিজেপি এবং সারা মিডিয়া দিনরাত করে চলেছে। আবার যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আগের তুলনায় গতবারের তুলনায় ভালো ফল করে ইন্ডিয়া জোটে বড় একটা ভূমিকা পালন করতে পারবে কিনা, সেই প্রশ্নও গ্রাম শহরে সর্বত্র উঠে আসছে বারবার। সেই বাংলায় এখন স্টিং অপারেশনের ভিডিও এবং সিসিটিভির ভিডিও বাংলার রাজনীতিকে, বাংলার নির্বাচনী প্রচার অভিযানকে তোলপাড় করে রেখেছে। এবং শুধুমাত্র স্টিং অপারেশন এবং সিসিটিভির একের পর এক ভিডিও বেরিয়ে আসা ভিডিও এবারের নির্বাচনকে বাকি সমস্ত নির্বাচনকে থেকে আলাদা করে রাখছে, আলাদা হিসেবে তাকে প্রতিপন্ন করছে এবং এর মধ্যে একটা অনিশ্চয়তারও জন্ম দিয়েছে। কারণ সন্দেশখালির ঘটনার কথা আমরা সবাই জানি। সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার হওয়ার অভিযোগ নিয়ে শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়নি, সারা ভারতবর্ষের রাজনীতি, এমনকি ভারতের বাইরে পর্যন্ত বহু জায়গাতে এটা ছড়িয়ে পড়েছিল এবং ছিছি করতে শুরু করেছিল মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ডিফেন্সিভ মুডে চলে গেছিল। তৃণমূল কংগ্রেসের একটা নোংরা চেহারা মানুষের সামনে তুলে ধরেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস এত বাজে নিকৃষ্ট টাইপের কাজ করে এবং তার লোকেরা, তার নেতারা বিভিন্ন গ্রামগুলোতে এত মধ্যযুগীয় বর্বর আচরণ করে, এই রকম একটা ছবি তার উঠে এসেছিল। পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে একটা লজ্জার ভাব তৈরি হয়েছিল যে কাকে আমরা ভোট দিচ্ছি, কার অধীনে আমরা শাসন ক্ষমতায় আছি, এরকম একটা অবস্থা। যার পরে ইডি সিবিআই আপনার অপারেশন শুরু হয়ে যায়, বিভিন্ন এজেন্সিগুলো, কেন্দ্রীয় এজেন্সিগুলো, হাইকোর্ট তোলপাড় হয়ে যায়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল ব্যাকফুটে চলে যায়। সেই তৃণমূল যখন দেখলো একদম ব্যাকফুটে চলে গেছে, তখন সেই তৃণমূল একটা স্টিং অপারেশনকে কেন্দ্র করে নতুন করে, তার মধ্যে আবার প্রাণ সঞ্চার হয়েছে, নতুন করে সে আবার লড়াইয়ের ময়দানে ফিরে এসেছে। আবার সে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তার যে ম্লান হয়ে যাওয়া যে ভাবমূর্তি, সেটা পুনরুদ্ধার করার কাজে নেমে পড়েছে। কি করেছে? একটা স্টিং অপারেশনে দেখা গেছে বিজেপির একজন নেতা বলছেন যে সেটা সাজানো ছিল, 2000 টাকার বিনিময়ে ওই মহিলারা কমপ্লেন করেছিল। এই স্টিং অপারেশনটা বের হওয়ার পরে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিতে এবং নিজেরা ফ্রন্ট ফুটে গিয়ে ব্যাট করার জন্য তৃণমূল কংগ্রেস পুরো বাহিনী ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং তৃণমূলের এই অ্যাগ্রেসিভ পলিটিক্সের কারণে বিজেপি হতচকিত হয়ে যায়। বিজেপি কল্পনাও করতে পারেনি বিজেপির নেতারা হঠাৎ করে তাদেরই এক নেতা স্টিং অপারেশনে এমন বক্তব্য বলে দেবেন যে বক্তব্য তাকে এরপর আর তাকে ঠিক আর আগের মতো গলা চড়িয়ে কথা বলার ক্ষেত্রে তাকে আর সুযোগ দেবে না, এটা হয়ে যায়। এরপরে চলে আসে আপনার রাজভবনে, রাজ্যপালকে কেন্দ্র করে এক মহিলার একটা কমপ্লেইন চলে আসে। এরপরে যে রাজভবনকে বিজেপি তার একটা পরোক্ষ অফিসের মতন করে ব্যবহার করে এবং রাজ্যপালকে অনেক সময় বিজেপির নেতার মতনই ভূমিকা পালন করতে দেখা যায়, সেই রাজ্যপালের চরিত্র নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এর ফলেও তৃণমূল কংগ্রেস এটা বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে যারা সন্দেশখালি নিয়ে সাজানো নাটক করেছিল তাদের লোকরা এই রকম, এবং দেখো সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে রাজ্যের তিনি এই রকম নোংরা কাজ করেছেন। ফলে বিজেপি একের পর এক এই সমস্ত কিছুর কারণে বিজেপি ব্যাকফুটে চলে যায়। এরপর রাজভবন থেকে একটা সিসিটিভি ফুটেজ বের করে দেওয়া হয়, যেখানে দেখা যায় সে মহিলা যাচ্ছেন অফিসে কমপ্লেন করতে। এই সিসিটিভির ফুটেজের পরে আরও একটা সিসিটিভি ফুটেজের কথা কলকাতা পুলিশ সূত্রে বলা হয়। সেই সিসিটিভিতে নাকি দেখা যাচ্ছে রাজভবন থেকে মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন। এইরকম একের পর এক সিসিটিভি ফুটেজ, স্টিং অপারেশনের ভিডিও, এছাড়া আরও নানান ধরনের যেগুলি সবগুলি এত মিডিয়াতে আসেও না, এইগুলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমনভাবে ছেয়ে রয়েছে যে এই মুহূর্তে আর কেউ কনফার্ম করে বলতে পারছে না যে বিজেপি আবার বিজেপি, প্রশান্ত কিশোর তো বলেছিল যে বিজেপি 1 নম্বর দল হবে বা বিজেপি এমন রেজাল্ট করবে যেটা সবাই চমকে যাবে।
সেই রকম কথা এই মুহূর্তে কেউ বলতে পারছে না। আবার তৃণমূল আদতেই যে এইগুলোর ফলে তৃণমূলের যে ছবি খারাপ হয়েছিল সেটাকে পুনরুদ্ধার করতে পেরেছে এইটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। ফলে তৃণমূলেই যে 1 নম্বর থাকবে তাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এখন যদি পশ্চিমবঙ্গের জনতা যদি অলরেডি তাদের মনস্থির করে থাকেন যে তৃণমূলকে তারা ভোট দেবেন না, যাই কিছু টিভিতে আসুক না কেন, যাই কিছু কমপ্লেন আসুক না কেন, যা কিছু বক্তব্য আসুক না কেন, তারা একটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে তারা বিজেপিকে ভোট দেবেন, যদি এইটা তারা মনস্থির করে রাখেন তাহলে সেক্ষেত্রে আর কিছু করার নাই। তৃণমূল কংগ্রেস তাকে তার ক্ষতি মুখোমুখি তাকে হতেই হবে সেক্ষেত্রে। আর যদি মানুষ দোদুল্যমান হয়ে থাকেন যে কি হচ্ছে প্রত্যেকটা ঘটনার দ্বারা যদি মানুষ প্রভাবিত হয়ে থাকে, মানুষ যদি, কারণ বাঙালি চিন্তাশীল জাতি, বাঙালি প্রত্যেকটা জিনিসকে যুক্তি তর্ক দিয়ে বোঝার চেষ্টা করে, তো সেই বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, তারা যদি যে আদতেই কি তৃণমূল সেই অপরাধটা করেছিল, না আদতেই কি বিজেপি এই কথা যে বলেছে বিজেপির নেতা এগুলি কি সত্যি, না তাকে দিয়ে বলানো হয়েছে, তাকে কি ভয় দেখিয়ে বলানো হয়েছে, তাকে কি চাপে ফেলে বলানো হয়েছে, এই সমস্ত প্রশ্ন যদি পশ্চিমবঙ্গের জনতা নিজে যদি করতে থাকে তাহলে সে আলটিমেটলি ভোটের মেশিনে গিয়ে সে কাকে ভোট দেবে এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। ফলে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে, সে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সব জায়গাতে একটা অনিশ্চয়তা, যেখানে ভোট বাকি রয়েছে আগামী 4টি ফেজে যেখানে ভোট হবে, সেগুলো কিন্তু একটা অনিশ্চিত অবস্থায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল কতটা বেনিফিট পাবে বা বিজেপি কতটা বেনিফিট পাবে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে এই আবার ফিরে এসেছে, এবং তৃণমূল কংগ্রেসের এরকমভাবে আবার সর্বগ্রাসী রাজনীতিতে ফিরে আসা, তা বিজেপির জন্য এত বড় চ্যালেঞ্জ হয়েছে যে চ্যালেঞ্জ সন্দেশখালী ঘটনার পরে বিজেপি কল্পনাও করতে পারেনি। বিজেপি ভেবে নিয়েছিল সন্দেশখালীর ঘটনার যত বেশি প্রচার হবে তৃণমূলের তত বেশি ক্ষতি হবে, এবং এই ক্ষতি সামাল দিতে তৃণমূল কংগ্রেস আর পারবে না। কিন্তু একের পর এক ঘটনা বলি বিজেপির সেই স্বপ্নকে অনেকটাই হালকা করে দিয়েছে, অনেকটাই ব্লার করে দিয়েছে। বাকি আগামী কয়েকদিনে আরও কি ঘটে শুধুমাত্র তার জন্যই কৌতূহল নিয়ে মানুষ এখন টেলিভিশনের পর্দাতে, সোশ্যাল মিডিয়ার পর্দাতে মানুষ বুধ হয়ে আছে যে আবার কখন কোন স্টিং অপারেশনের ভিডিও চলে আসে, আবার কখন কোন সিসিটিভির ফুটেজ চলে আসে, আবার কখন কোথায় গিয়ে কমপ্লেন করে নতুন একটা বিতর্কের জন্ম দেয়। এই সব কিছু নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে অগ্নিগর্ভ তোলপাড়, এবং ঝড় বইছে, রাজনৈতিক ঝড় বইছে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে। এই অবস্থাতে আপনাদের এখনও কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস 1 নম্বর দল হবে, সবচেয়ে বেশি সিট পাবে 42টির মধ্যে, না বিজেপি অকল্পনীয় রেজাল্ট করতে পারবে যেমনটা প্রশান্ত কিশোর বলেছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, এই কাজটা না করলে নোটিফিকেশন পাবেন না। আর ফেসবুক পেজটিকে যারা ফলো করেননি, এটাও আপনার প্রাথমিক কাজ করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।